আজকে আমি ভীষণ 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 খুশি। কেন খুশি সেটা তো তোমাদেরকে বলবোই, তো তার আগে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। বাই দ্য ওয়ে, বলো তোমরা সবাই কেমন আছো? মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার ছোট্ট একটি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। ছোট বড় দূরে কাছে যে যেখান থেকে দেখছো সবার সুস্থতা কামনা করে সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সকালবেলা একটা দারুণ ফ্রেশ মুড নিয়ে সকালবেলায় কাজকর্ম শুরু করে দিয়েছি, কারণ আমি একটা জিনিস অর্ডার দিয়েছি যেটা অনেক বড় বড় ইউটিউবারদের ঘরেও আমি দেখেছি, আর সেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই জিনিসটা আমি কিনবো। ফাইনালি সেই জিনিসটা আজকে আসবে, আর আমি সকালবেলা দেখে নিয়েছি মাই অর্ডারে গিয়ে যে আউট ফর ডেলিভারি, মানে যখন তখন আজকেই দিয়ে যাবে। সেই জন্য দেখো আমি একদম ঝটঝট করে সমস্ত কাজকর্ম করে নিচ্ছি। আর সকালবেলা মেয়েকে ছাতু খাইয়েছিলাম, আর আমি খেয়েছিলাম কলা, পাউরুটি, ডিম সেদ্ধ, আর মামার পাপাও সেটাই খেয়েছে সেম। আর মেয়েটা একটু অসুস্থ, সেই জন্য ওর পাপা বলেছে স্কুলে পাঠিও না। তো এখন বাজে ওই টাইম 8:30 9টা এরকম সামথিং কোনো কিছু হবে। তো আমি এখানে কিন্তু সমস্ত জামাকাপড় গুছিয়ে নিলাম, আর যেগুলো রেগুলার ইউজ করি সেগুলো তো আমি মিটকেসের মধ্যে রাখি, সেটা মেয়েরগুলো আলাদা করে পাট করে রাখি, আমারগুলো আলাদা, ওর পাপারগুলো আলাদা। আর যেগুলো আলমারিতে দেখলে যে ঢুকিয়ে রেখেছি সেটা হচ্ছে মামার পাপার প্যান্ট আর জামা। তো জামা প্যান্টগুলো ইস্ত্রি করতে হবে, তার জন্য ওর মধ্যে গুছিয়ে রাখলাম। এখন আপাতত ভাঁজ করে রেখেছি প্যান্টগুলো, আর জামাগুলো এমনিই রেখেছি, কারণ ওই না ওই বাইরে থাকলে হিজিবিজি লাগবে। আর আজকে একটা ঘরের জন্য সুন্দর একটা জিনিস আসছে, ঘরটা যদি হিজিবিজি হয়ে থাকে কেমন লাগে তোমরাই বলো তো। তার জন্য না আমি ভাবলাম যে আলমারির মধ্যে ঢোকানো থাকতে হবে, কি বাইরে থেকে তো দেখতে পাওয়া যাবে না, যখন টাইম পাবো তখন আয়রন করে দেবো। আমার কপালে না বেশি সুখ, বেশি আনন্দ, বেশি খুশি আমি দেখেছি সহ্য হয় না, বেশ একটা আনন্দ ভাবে ছিলাম। তো সেই সময় একটা হঠাৎ খারাপ একটা সংবাদ শুনে মনটা অনেক খারাপ হয়ে গেছিলো। তোমাদেরকে বলি, আমার যে নানিমা আছে, তো উনি প্রচণ্ড অসুস্থ, কয়েকদিন আগে বহরমপুর হসপিটালে ভর্তি ছিলেন। তো সেখান থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে, তারপরেও ভাবছি যে মানে এখন হয়তো একটুখানি সুস্থ আছে। তো তারপরে হঠাৎ করে মা ফোন করে বললো যে ভীষণ অসুস্থ, তো মনটা খারাপ হয়ে গেছিলো। তবুও কি বলো তো, একটা জিনিস অর্ডার দিয়েছি সেটা দিতে আসবে। আর সংসারের কাজ তো সে তো করতেই হবে, মন ভালো থাক খারাপ থাক যেরকমই থাক না কেন। তো যে ফ্রেশ মাইন্ড নিয়ে একটা আনন্দ করে সকালবেলা থেকে লাফিয়ে ঝাঁপিয়ে কাজ করছিলাম, সেই আনন্দটা মনের মধ্যে নেই। বাট সংসারের দায়িত্বগুলো পালন করার জন্য কাজগুলো করতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ সমস্ত ঘর বাড়ি কিন্তু আমি ঝাড় দিয়ে তারপরে মুছে নিলাম। আর আমার না ওই লাঠি দিয়ে মুছতে বেশি ভালো লাগে, বাট লাঠিটা আমার নষ্ট হয়ে গেছে, আনতে হবে, আনাই হয় না, আনবো করে আনাই হয় না, বলতে ভুলে যায়, কিংবা যেদিনকে ওর পাপা বাড়িতে থাকে সেদিনকে হয়তো যাওয়াই হয় না। মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ওই যে সকালবেলা যেহেতু একটু ব্রেকফাস্টে একটু লেট করে করি, তার জন্য লাঞ্চটাও অনেকটা লেটে হয়। তারপরে ঘুমোতে না অনেক রাত্রিবেলায় আমরা ঘুম থেকে উঠি, মানে ওই সন্ধ্যা পার করে দিই 7টা 6টা, সেই সময় না আমার এনার্জি থাকে না যে রাস্তায় যাব। তো তার জন্য আর কি আনা হয় না। ওই জন্য আমি একটা কাপড় ভিজিয়ে নিয়ে তারপরে আমি পুরো ঘরটা মুছে নিলাম। আর এইদিকে দেখো সমস্ত জামা কাপড়ও কিন্তু আমি কেচে নিচ্ছি, কারণ কি বলো তো, এই ডাইনিংয়ে আমি রোদ্রে দেবো। আর এই ডাইনিংটায় না প্রচুর রোদ ঢুকে, একদম সকালবেলা যখনই ঘুম থেকে উঠে দেখবো যে সূর্য উঠে গেছে মানেই ডাইনিংটায় পুরো রোদ ঢুকবে এই জানালাটাতে। আর এই জানালাটা দিয়ে না প্রচুর রোদ ঢুকে। জামা কাপড় আমার এখন গরমের টাইমে ছাদে একদম রোদ্রে দিতে যেতেই হয় না, কারণ ওই 4তলা বয়ে ছাদে উঠতে না আমার একদম ভালো লাগে না। আর এই রোদ্রে যদি 4তলা বয়ে ছাদে উঠে এতগুলো জামা কাপড় উল্টিয়ে মেরে দিতে যাই, তাহলে আমি নিজেই উল্টিয়ে যাব। তো যাই হোক, এইরকম টাইমে ফোন চলে এসেছিলো যে ম্যাম আপনার পার্সেলটা দেওয়ার জন্য আসছি, তো অ্যাড্রেসটা দিন। ফাইনালি আমি অ্যাড্রেসটা দিয়েও দিয়েছি, জামা কাপড়গুলো রোদে দেওয়ার পর ওখানে আমি পার্সেলটা নিতেও চলে এসেছি। আর এত বড় বক্সে কি এসেছে তোমরা সেটাই ভাবছো নিশ্চয়ই, থাম্বনেল দেখে হয়তো অনেকে বুঝেও গেছো, আর যারা বুঝতে পারোনি তারা তো দেখলেই বুঝতে পারবে। আর ক্যাশ অন ডেলিভারিতে যেহেতু আমি পেমেন্ট করি, তো তার জন্য এখানে করে পেমেন্ট করে দিলাম টাকাটা। আর এটা অনেক দামি জিনিস, মানে আমার কাছে তো অনেক দামি, কারণ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির না ওই 500-700 টাকার জিনিসও প্রচুর দামি মনে হয়। সেটা যদি নষ্ট হয় আবার রিটার্ন দিতে হবে, অনেক শখের জিনিস। তার জন্য দাদাটাকে বললাম যে আপনি একটু খুলে দেখিয়ে দিন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, যেহেতু ওটা ফেটে যাওয়ারও ভয় থাকতে পারে। তো সব কিছু দেখিয়ে দিল, একদম অলরাইট আছে। আর এখানে করে ঘরে আসলাম, এসে মেয়েকে একটুখানি লেবুর জল দেবো। বেশি করে লেবু দিয়েছি, হালকা একটু চিনি আর হালকা একটু লবণ দিয়েছি, কারণ ওর পাপা বলেছে যে সবসময় মেয়েকে চেষ্টা করবে একটুখানি এরকম কোনো কিছু, মানে শরীর ঠান্ডা থাকে এরকম কোনো কিছু খাওয়ানোর। এই ধরো লেবু জল কিংবা
ফ্রুটি কিংবা হচ্ছে আখের রস যদি কখনো দেখতে পাওয়া যায়, তো আখের রসটা খুব একটা রাস্তায় না বেরোলে দেখতে পাওয়া যায় না, তো ওকে লেবু জল করে দিলাম। আর ও এইসব জিনিসগুলো খেতে না ভীষণই ভালোবাসে। তো ভাবছি যে রান্নাবান্নাগুলো একেবারেই করে নিই। তো আজকে রান্না হবে ডাঁটার তরকারি। তো এইখানে দেখতেই পাচ্ছ ডাঁটাটা জাস্ট শুধু ডাঁটাই রান্না করছি, মানে এর মধ্যে কিন্তু আমি কোনো আলু দিইনি, আলু ছাড়াই ডাঁটা রান্না করবো। আর এইগুলো খেতে আমি, মামামের পাপা ভীষণ ভালোবাসি। কারণ মেয়েকে না একটুখানি যদি ধুয়ে দিতেও হয় না, ডাঁটার যে মশলাগুলো থাকে সেটা আমি চুষে খেয়ে নিই, তারপরে ওকে ডাঁটাটা ছেড়ে দিয়ে ও খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালো খায়। তো আমি যেহেতু আরও সবজি আলু দিয়ে করব, তার জন্য ওই ডাঁটাটার মধ্যে আমি আলু দিলাম না, আলু ছাড়াই করলাম। আর দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, দুটো কড়াইতে একসঙ্গে রান্না হচ্ছে। ভাতটা হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডালও রান্না হবে মুগের ডাল। আর তার সঙ্গে এদিকে সবজি করে নিচ্ছি। এই দিকে সবজিটা হচ্ছে আলু, বেগুন আর মূলো নিয়ে এসেছিলো, মূলোর শাকটা রান্না করে নিয়েছি। আর মূলোগুলো থেকে গেছিলো, তো মূলোটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা সবজি হচ্ছে। আর এদিকে জাস্ট শুধু ডাঁটা। আর ডাঁটাটা দেখো হলুদ, লবণ, হালকা একটু মশলা, কারণ বেশি ডাঁটার ঝোলে না বেশি মশলা আমার একদম ভালো লাগে না। যেহেতু ডাল রান্না করছি খুব একটা ঝোলঝোল করবো না, গামাখা করবো। এদিকে বেটে দিলাম সর্ষে, তারপরে সর্ষে বাটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই জলটা যখন একটুখানি শুকিয়ে আসবে তখন এটা নামিয়ে নেব। আর ওইদিকে আলু বেগুনের তরকারিটাও সেম, কিন্তু এইগুলো একসঙ্গে মশলা দিয়েও ঢেকে দেওয়া যায়। আমি আজকে কষিয়ে রান্না করলাম, আমার ইচ্ছে হলো যে একটু কষিয়ে রান্না করি, তার জন্য। অন্য সময় কিন্তু আমি কি করি, ওই সব একসঙ্গে মশলা দিয়ে একসঙ্গে জল দিয়ে নুন হলুদ তেল সব কিছু সমস্ত মশলা দিয়ে কিন্তু করে দিই। এই যে এদিকেও দেখতে পাচ্ছ, এখানে করে প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়েছিলাম, তেল দিয়ে তারপরে তেলটা গরম হওয়ার পেঁয়াজ দিয়েছিলাম, তারপরে আলু বেগুন মূলো সবজিটা দিয়ে দিলাম। সবজি দেওয়ার পর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মানে লঙ্কার গুঁড়ো না, বাটা মশলা আর কি, আমরা যেহেতু বাটা মশলা খাই, লঙ্কা বাটা, আদা জিরে বাটা, তারপরে হলুদ লবণ এইসব দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর ফাইনালি কিন্তু আমার রান্না হয়েও গেছে, এই যে দেখতেই পাচ্ছ। তো কেমন হয়েছে তোমরা বলো। এই যে ডাঁটাটাই বেশি আমি ঝোলঝোল করিনি, এরকম গামাখা করলাম। আর এর দিকে হয়েছে মুগের ডাল। রান্না বান্না হয়ে গেছে, আমার তো তস হয়েছে না যে কখন আমি জিনিসটা দেখবো, কখন সেটিং করব। তো যেহেতু ইউটিউব দেখিনি, আমার এইরকম টাইপের একটা জিনিস ছিল রান্নাঘরের ঝুড়ি বাস্কেট, তো সেখানে করে অনেকটা এরকম টাইপের একটা জিনিস, এইরকম জিনিস নয় বাট এরকমভাবেই সেট করতে হয় এই স্টিকগুলো আর কি। তো সেটা দেখে একটু আইডিয়া করে আমি স্টিকগুলো লাগাচ্ছিলাম, বাট এতটা পারফেক্টলি লাগাতে পারিনি, তোমরা সেটা বুঝতেই পারবে। আর এটা না অনেকটা হাইট ছিল, আমি ভাবছিলাম যে এত ছোট হয়তো হবে কি ফোনে আমি ঠিক একটা বুঝতেও পারছিলাম না। তো অনেকের ঘরে দেখেছি বেশ অনেকটাই হাইট, তো আমি এতটা হাইট হবে সেটা আইডিয়াই করিনি। ভেবেছিলাম যে হয়তো ফোনে বেশি হাইটটা উঁচু লাগে। জাস্ট আমার অসাধারণ লেগেছে, আমার মনে হয়নি কখনো যে হ্যাঁ এই জিনিসটা আমি এত টাকা দিয়ে কিনে ভুল করেছি। আর অ্যাকচুয়াল জিনিসটার দাম তোমাদেরকে বলি, এই জিনিসটার দাম নিয়েছে 599 টাকা। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এটা কিন্তু আমার টাকা দিয়েই কিনেছি, আমি ওর পাপাকে বলিও নি, আমার ফোন থেকে অর্ডার দিয়েছিলাম। তো অর্ডার দেওয়ার পর ওকে দেখিয়েছিলাম যে আমি এই জিনিসটা নেব। এই যে দেখছো আমি 4টে মানে ঠিক করেছিলাম, একদম নিচেরটা আর তার উপরে এই যে 3টে বক্স লাগানো আছে, 3টে বক্সের এইটা, এই মাঝের যে মিডিলের দুটো আছে, তো এই দুটো না আমি উল্টো করে লাগিয়েছিলাম স্টিকগুলো, তো সেগুলো আবার খুলে তারপরে ঠিক করে লাগালাম। আর আমি কি বলবো তোমাদের, মনে হচ্ছে আমার থেকে যেন আমার মাম্মা বেশি সাংসারিক। এই যে দেখছো কিভাবে আমাকে আদর করছে, মানে ও এটা পেয়ে ভীষণ 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 খুশি। ওর পাপাকে ফোন করে বলছে যে পাপা জানো আমাদের পার্সেল দিয়ে গেছে, আমি তো ভীষণ খুশি হয়েছি, তুমি আমার জন্য এরকম পার্সেল কিনে দাও না, আমাকে আদর করছে। তারপরে মানে সবাইকে বলে বেড়াচ্ছে, কিন্তু মাদেরকে না এখনও বলা হয়নি। ওই যে মনটা খারাপ সেহেতু আর এইসবের কথা বলা হয়নি, না হলে ওকে ফোন লাগিয়ে দিলে হয়তো তাদেরকেও বলতো। তো তারপরে খাওয়া দাওয়া করে এইটা সেটিং করে বড় একটা ঘুম দিয়েছিলাম। ঘুম দেওয়ার পর তারপরে এই যে জামা কাপড়গুলো আমি কেচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে। আর এখন জামা কাপড়গুলো সব ভাঁজ করে আমি জিনিস জায়গায় রেখে দেবো। আর মামামের পাপা একটু পরে চলে আসবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।